না, বলছি যে আজকে তো রোববার আর বাড়ি থেকে এলাম সবে, আর বিরিয়ানি করিয়ে এসো না। দুপুরে বা রাতে যখন একটা টাইম খাওয়া যাবে। হুম? বিরিয়ানি খাবে? হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি তো মানে কি বলবো, বিরিয়ানি তো একটা আলাদা ভালোবাসা, আলাদা মানে কি যে বললে তুমি আজকে। চলো বিরিয়ানি করা যাক। আর মাংস আছে বাড়িতে? মাংস না থাকলে মাংস এনে দিচ্ছি। আর বিরিয়ানির চাল তো মনে হয় আছেই। হুম। চল। বলছি মাংস তো আছে আর চালও আছে। তাহলে এখন আর খাবো না, এখন চলো ডাল টাল ভাত কিছু একটু করে খেয়ে নিই, আর রাতের দিকে তাহলে বিরিয়ানি খাওয়া যাক, কি বলো? হুম। ইয়েস, রাত্রেবেলা বিরিয়ানি হবে। উম, হবে হবে হবে, খাবো খাবো, একদম খাবো রাত্রেবেলা বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কোনো না নেই, বিরিয়ানি মানে একটা আলাদা, মানে বিরিয়ানি কি জিনিস, যে কে যে তৈরি করেছে তাকে যদি আমি পেতাম, আমি মানে ওনার পাটা যদি আমি এনে রেখে দিতাম পাটা। হুম। এদিকে আসো। হুম। এই যে এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তাতে আমি টক দই দেবো এই 4-5 চামচ মতো। তো টক দইটা বসে বসে গেছে আর কি, ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে। আর সাথে দেব হচ্ছে কি যে 1 চামচের মতো রসুন বাটা, আর হাফ হাফ টুকরো মতো পেঁয়াজ হচ্ছে কি যে কুচি করে দেব। আর আমি একটা কন্টেনারের মধ্যে আর কি ডেলি জন্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখি, তো সেগুলো দেব। তো আদা দেব এই যে 1 চামচের মতো। হুম। আর একটু সামান্য কিঞ্চিত। আর লঙ্কা দেব, যেহেতু একটু বিরিয়ানিটা স্পাইসি করব, তাই একটুখানি লঙ্কাটা একটু বেশি দেবো। তো এখানে আমি দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি তোমার 2 চামচের মতো। আর সাথে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটাও 2 চামচ মতো দেব। আর একটু হলুদ গুঁড়ো দেব, অল্প সামান্য। হুম। হলুদ গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস হয়ে গেছে। এবারে দেব মেন হচ্ছে তোমার যেটা নুনটা দিতে হবে, নুনটা স্বাদ মতো তোমরা দিও। হুম। আর এখন দেব হচ্ছে এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা এখানে 2 চামচের মতো দেব, উঁচু উঁচু 2 চামচে দেব। দিয়ে আর একটু বাকি রয়েছে সাদা তেল, সাদা তেল দেব, সাদা তেল দেব। তো সাদা তেলটা ওই 3 চামচ মতো দেব। দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। এই যে, আর আমি না আলুটা এর সাথেই দিয়ে দিই। আলু মানে যেরকম খাবে তোমরা, তো সেইভাবেই দেবে। তো আমরা এখানে আলু যেহেতু কোনো সাইড ডিশ করছি না, তাই একটু আলুটা একটু বেশি দিয়েছি। তো এইভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, যেহেতু আমরা 4 জন, তো এখানে আমি 6টা ডিম দিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো মশলা আর কি, বিরিয়ানির গোটা মশলা একটু হালকা গরম করে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এখানে হচ্ছে কেশর ভিজিয়েছি দুধের মধ্যে। আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু একটু আস্তে ধিমি আছে হবে, তাই একটু চাপা দিয়ে করতে হবে। আমি এখানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি, আলু বোখরা যেটা হয় আর কি, ওটা আর কি দিয়ে দিই আমি মাংস যেখানে ফোটে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর মাংসটা এই যে আমাদের হয়ে এসছে, দেখো। হ্যাঁ, একটু পরেই নামিয়ে দেবো। আর এদিকে একটু কড়াইতে তেল দিয়ে আমি বেরেস্তা বানানোর জন্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই যে এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে। তো এই যে ভাতটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো ভাতটা। ভাতটা ওই 90% এরকম আর কি সেদ্ধ করতে হবে। আর এই যে ডিম সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো ডিমটা একটু কাছে দিয়ে দেখাচ্ছি আর কি। ব্যাস, এই যে হয়ে গেছে। এবার লেয়ারিং করে দেব। আমি ওই যে কেশর গোলা যে জলটা, মানে দুধের মধ্যে যে জলটা রেখেছিলাম, ওটার মধ্যে হচ্ছে গোলাপ জল, ক্যারো ওয়াটার, আর দেব বিরিয়ানি যে স্মেল, যে আতরটা একসাথে দিয়ে দেবো। তো আতরটা একটু কম দিই, বেশি স্মেল হলে ভালো লাগে না খেতে। একসাথে মিশিয়ে এবার এটা দিয়ে দেবো।
এই যে দেখো কালারটা ঠিক এইরকম এসছে। এবার আমি হাঁড়ির হাফ ভাত হচ্ছে একটা অন্য জায়গায় ঢেলে নিয়েছি, আর আমি হাফ ভাত রেখেছি। এবারে আমি মাংসটা লেয়ারিং করে নেবো। তো কিছু মাংস, আলু আর ডিম এখানে দিয়ে দেবো, আর বাদ বাকিটা পরে দেবো। তো এইভাবে আমি দেখো আস্তে আস্তে লেয়ারিং করে নিচ্ছি। আলু বোখরা ফলটা দিলে না মাংসটা ছিপড়ে হয়ে যায় না, বেশ একটা জুসি ব্যাপার থাকে। তো সেই জন্য ওটা যখনই মাংসটা বসাই তখনই আমি ফলটা দিয়ে দিই। তো আমার 500 গ্রাম মাংসে আমি 3টে মতো দিয়েছিলাম। আর এখন উপর থেকে আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দেখো, আর অল্প একটু ঘি দেবো 2-3 চামচ, আর পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে দেবো দিয়ে, আর লবণটা এখানে ভিডিওতে দেখাইনি। আর যেইটুকুনি ভাত আছে ওটা আমরা দিয়ে দেবো, দিয়ে বাদবাকি মাংসটা উপর থেকে দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা, যখন মাংসটা মাখিয়েছিলাম মানে কাঁচা মাংস, তো তখন আমি একটু ঘি দিয়েছিলাম, অল্প একটু। তো তোমরাও দিও, সেটা আমরা ভিডিওতে দেখাইনি। আর যেইটুকুনি বেরেস্তা ছিল উপর দিয়ে দিয়ে দিয়েছি, একটু লবণ দিলাম ছিটিয়ে। আর দেবো এবারে ওই যে জলটা আছে ওটা দিয়ে দেবো উপর থেকে। এইভাবে দিলে কি হবে, পুরো ভাতটাতে আর কি লেগে যাবে। আবার একটু ঘি দেবো। লেয়ারিং করার পরে আমার মনে পড়েছে যে মশলাটা ছিল সেটা আমি দিতেই ভুলে গেছি, তাই আমি মশলাটা উপর থেকেই দিয়ে দিলাম। পুরো মশলাটা এইভাবে ছড়িয়ে দেবো উপর থেকে। পরে যখন আর কি বিরিয়ানিটা শেষ হবে তখন একটু নাড়িয়ে নিলেই হবে। তো এটা আমি বিরিয়ানি তো হয়ে গেছে, চলো বসো, খাবে না? হয়ে গেছে, সেই বিরিয়ানি হয়ে গেছে। এত অধীর আগ্রহে যে আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম পেটস্থ হওয়ার জন্য, হয়ে গেছে। इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक नहीं मिली, इतनी खुशी। বিরিয়ানি পাগল, এরা বিরিয়ানি পাগল আমি দেখি। বিরিয়ানি, না, না, বিরিয়ানির ব্যাপারটা কি বলতো, বিরিয়ানি একটা ইমোশন, বিরিয়ানি একটা রন্ধে রন্ধে ভালোবাসা টাইপের। বিরিয়ানি মধ্যে কি বলবো, মানে বিরিয়ানি যে বিরিয়ানির বৈশিষ্ট্য আমি শেষ করতে পারবো না বিরিয়ানি বলতে। ঠিক আছে, চলো চলো, তোমার এইসব ভাষা টাইপ আমার ইমোশনটাকে তুমি এরকম ভাবে ছোট করলে, ঠিক আছে, ঠিক আছে। অসাধারণ টেস্ট হয়েছে। আমার বউয়ের বানানো সাধারণ টেস্ট হয়েছে, খুব জুসি হয়েছে। আই লাভ ইট। খাওয়া দাওয়ার পরে কথা বলছি, কারণ বিরিয়ানি খাওয়ার সময় আমি কোনো মানে ইয়ে অব্লিগেশন সহ্য করতে পারিনি না। পরে কথা বলছি। রাহুল, বিরিয়ানিটা কেমন খেলে বলো? বিরিয়ানিটা খুব দারুণ খেলাম, খুব হ্যাঁ। জুসি ছিল, হ্যাঁ দারুণ ছিল। হ্যাঁ আপনারা যারা ম্যাক্সিমাম সবাই তো বাড়িতে বিরিয়ানি বানাতে পারে, হ্যাঁ। আর যারা বানাতে পারে না তারা মোটামুটি এটা দেখে দেখে কপি করে পেস্ট করে দিও, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো ভালোই লেগেছে হবে। তো? দারুণ দারুণ দারুণ। আমরা একদম নতুন ইউজার ফেসবুক ইউটিউবের। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সমস্ত কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে, ভিডিও বানাতে আপনাদের জন্য, তাহলে আমাদের ভালো লাগবে আর কি। আপনারা নমস্কার। নমস্কার।